কথা বলবো। একটা সময় প্রবাদ ছিল, যার হয় যক্ষা তার নাই রক্ষা। কিন্তু এটা এখন ভুল। এখন যক্ষা রোগের চিকিৎসা আছে। আপনারা অনেকেই আমার চেয়ে ভালো জানেন, যক্ষা হচ্ছে ইংরেজিতে এটাকে বলে টিউবারকুলোসিস। এটার চিকিৎসা এখন আছে এবং বাংলাদেশে অ্যাভেলেবেল চিকিৎসা, এবং মানুষ ফ্রিতে চিকিৎসা পেয়ে থাকেন। শুধু তার কোথা থেকে চিকিৎসা নেবেন সেটা জানতে হবে। তো বন্ধুরা, কথা বলছিলাম ডক্টর গণেশ চন্দ্র সৌরভ টিউবারকুলোসিস নিয়ে, যক্ষা নিয়ে। তাহলে বিভিন্ন ধরনের টিউবারকুলোসিস আছে। কথা বলবো ফুসফুসে যে টিউবারকুলোসিস হয় এটাকে বলা হয় পালমোনারি টিউবারকুলোসিস। এই যে পালমোনারি টিউবারকুলোসিস যদি হয়, তাহলে রোগীরা আমাদের কাছে কি ধরনের লক্ষণ নিয়ে আসবে এবং কাদের পালমোনারি টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি, এই ব্যাপারে কথা বলবো। চিন্তা করে দেখেন যে কাদের পালমোনারি টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো মানুষের বয়স বেশি হয়, অথবা পেশেন্ট যদি স্টেরয়েড খেয়ে থাকে, অথবা তার আগে একবার যদি ইনফেকশন হয়ে থাকে, অথবা দেখা গেল যে তার ডায়াবেটিসের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, সিলিকোসিস আছে, তার লাংসের সমস্যা আছে, হ্যাঁ, তার একটা ইনফেকশন এইচআইভি ইনফেকশন আছে, অথবা তার লিম্ফোমা লিউকেমিয়া আছে, অর্থাৎ এমন কোনো ডিজিজ আছে যেটা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। তাহলে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি হয়, তাহলে তাদের কিন্তু টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি। এই যে টিউবারকুলোসিস পেশেন্ট আমাদের কাছে কিভাবে আসতে পারে? সাধারণত 5 বা 6 ভাবে আমাদের কাছে আসে। যেমন কিছু মানুষ আসতে পারে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ তার কোনো রোগের লক্ষণ নাই, শুধু আমরা একটা এক্সরে করলাম, বুকের এক্সরে করে দেখলাম যে তার টিবির জন্য যে ধরনের ফাইন্ডিংস পাওয়া যায় সেটা আছে। কিছু মানুষ আছে বলবে যে তার দীর্ঘদিন যাবৎ কাশি এবং মাঝে মাঝে রক্ত যায়। কিছু মানুষ বলবে যে তার ওজন কমে যাচ্ছে এবং অতিরিক্ত দুর্বল, সে কোনো কাজকর্ম করতে পারে না। কিছু মানুষ দেখা যাবে যে তার নিউমোনিয়া হয়েছে, সে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়ার পরে নিউমোনিয়া ভালো হচ্ছে না। কিছু মানুষের দেখা যাবে যে এক্সরে করার পরে তার প্লুরাল ইফিউশন আছে, এবং এই পানি যদি পরীক্ষা করলে এক্সোডেটিভ ইফিউশন, অন্য কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। কিছু মানুষ দেখা যাবে তার নিউমোথরাক্স ডেভেলপ করতে, সে ভালো আছে, দেখা গেলো যে তার নিউমোথরাক্স অর্থাৎ ফুসফুসের চারদিকে বাতাস জমেছে। তাহলে এই ধরনের প্রেজেন্টেশন। আর কিছু মানুষ আসবে দীর্ঘদিনের জ্বর, এটা বলে প্রলং ফিভার অথবা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। সে এই জ্বরের জন্য বিভিন্ন ডক্টর দেখিয়েছে, বিভিন্ন চিকিৎসা নিয়েছে, কিন্তু তার জ্বর ভালো হয় নাই, অর্থাৎ পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। তাহলে দেখা গেল এইভাবে রুগীরা কিন্তু আমাদের কাছে টিউবারকুলোসিসের রুগীরা আসতে পারে। এখন এর ভিতরে হচ্ছে যাদের ফুসফুসের টিউবারকুলোসিস হবে, লাং টিউবারকুলোসিস, তাদের কিন্তু কাশির মাধ্যমে জীবাণুটা ছড়ায়। সেই জন্য মনে রাখতে হবে যে এই কাশির মাধ্যমে জীবাণু ছড়ায় যাদের, তাদের কিন্তু আলাদা থাকতে হবে। কতদিন আলাদা থাকবেন? এটা বলে আইসোলেশন। কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ আপনার আলাদা থাকতে হবে রোগ ডায়াগনোসিস হওয়ার পরে। আর আগে তো আপনি জানেনই না, সেক্ষেত্রে তো আপনি আর আইসোলেশনের ব্যাপার আসেই না। সেই জন্য হচ্ছে যদি আইসোলেশন না থাকেন, তাহলে কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে থাকলে আপনারও টিবি হওয়ার সম্ভাবনা থাকবেন। এবং রোগীর সাথে যখন আপনি কথা বলবেন বা রোগীর কাছে যাবেন, তখন রোগী এবং আপনি নিজে উভয় মাস্ক ব্যবহার করবেন। তাহলে এই যে টিউবারকুলোসিস যদি হয়, তাহলে কিন্তু যদি আপনি ঠিকমতো চিকিৎসা না নেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের জটিলতা হবে। এখন কথা বলবো, একজনের যদি প্রাইমারি টিউবারকুলোসিস হয়, প্রাইমারি ইনফেকশন হলো, সেটার পরবর্তী পরিণতি কি হতে পারে? দেখা গেলো টিবি হয়ে গেছে, সেটা ভালো হয়ে গেল। আর তাছাড়া কি হতে পারে, তার এখান থেকে ফুসফুসের অন্য জায়গায় টিউবারকুলোসিস হতে পারে। এছাড়া দেখা গেল যে তার এই টিউবারকুলোসিসটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। তার ব্রেনে হতে পারে, মিলিয়ারি টিউবারকুলোসিস হতে পারে, মেনিনজাল টিউবারকুলোসিস হতে পারে, তার জয়েন্টে টিউবারকুলোসিস হতে পারে, তার বোনসে হতে পারে, তার কিডনি সিস্টেমে হতে পারে। হ্যাঁ, তাহলে এইভাবে মাল্টিপল সিস্টেমে মাল্টিপল জায়গায় হতে পারে। তবে এটা দেখা গেল যে এক একজনের এক এক সময় হতে পারে। বোনস টিউবারকুলোসিস সাধারণত দেখা গেল যে 3 মাস থেকে 6 মাসের পরে হতে পারে। কিডনি এটা অনেক দিন পরে, 7-8 বছর পরেও হতে পারে। তাহলে মনে রাখতে হবে, একবার টিবি ইনফেকশন হয়ে ভালো হয়ে গেলে ওষুধ ছাড়াও কিন্তু ম্যাক্সিমাম রোগীরই প্রাইমারি টিউবারকুলোসিস যেটা, সেটা ভালো হয়ে যায়। যেই কারণে আমরা অনেক রোগী পেয়ে থাকি, বা অনেকে দেখা যায় যে বিদেশে যাবে, তার স্ক্রিনিং টেস্ট করতে গেছে, তার এক্সরেতে দাগ পাওয়া গেছে, ক্যালসিফাইড লিশন। তাকে ফলো আপ করার জন্য তার ইভালুয়েশন করতে হবে যে তার অ্যাক্টিভ পালমোনারি টিউবারকুলোসিস আছে কিনা, অর্থাৎ তার ভিতরে
জীবাণুটা কাজ করছে কিনা, তার টিবির ওষুধ খেতে হবে কিনা, তাকে ফলো আপ করার জন্য দেখা হয়। সেই জন্য বন্ধুরা, যদি কারো টিউবারকুলোসিস ধরা পড়ে, আপনারা অনেকদিন ওষুধ খেতে হবে। কতদিন ওষুধ খাবেন? কমপক্ষে 6 মাস ওষুধ খেতে হবে। আর যাদের বোনসের টিউবারকুলোসিস হয় বা ব্রেনের টিউবারকুলোসিস হয়, দেখা যায় অনেক সময় 1 বছর বা তার বেশি ওষুধ খাওয়া লাগতে পারে। এবং টিবির ওষুধ খেলে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। আমি আরেকটা ভিডিওতে বলেছি, আপনারা সেটা দেখে নেবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।